আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 11টার মতো। আজকের ওয়েদারটা দেখুন, রোদও নাই, বৃষ্টিও নাই, হালকা মেঘলা মেঘলা আকাশ। তো এখন শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাস, বর্ষাকাল। এখন আকাশে মেঘ থাকবেই, বৃষ্টি হবেই। তারপরও প্রচুর গরম, এত বৃষ্টি হচ্ছে, তারপর গরমের শেষ নাই। গরমের কথা কি বলবো, গরমে তো একদম পাগল হয়ে যাচ্ছি। এদিকে রান্না বসাই দিছি বন্ধুরা, ভাত বসাই দিছি। আর এই যে বেগুন ভর্তা বানাবো, বেগুন পুড়ে ভর্তা বানাবো। অনেক দিন ধরে বেগুন ভর্তা খাওয়া হয় না, সেই জন্য যে বসিয়ে দিলাম। আর আমার ঠান্ডা লাগছে, কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন, নাকে কথা বাজতেছে। আর এই যে বেগুনটা পুরা হোক, তারপর ভর্তা বানাবো। আর আজকে সোহাগের আব্বু বাজার আনছে, মাত্র বাজার নিয়ে আসলো। আর কি বাজার আনছে আপনাদের দেখায়। আজকে শুধু সবজি বাজার, কোনো মাছ টাছ, মাংস মাছ নাই, শুধু সবজি। ওখানে আছে টমেটো, তারপর বেগুন আছে, শসা আনছে আজকে, তারপরে আছে পটল, ঢেঁড়স, এই যে ভেন্ডি, আর আছে চিচিঙ্গা, 2টা চিচিঙ্গা, হাফ কেজি মনে হয়, হাফ কেজির মতো, তাই না? হাফ কেজি চিচিঙ্গা। আর হচ্ছে ঢেঁড়স, টমেটো আনছে অনেক দিন পর, গরমের সিজনে আজকে টমেটো আনলো। এখন তো টমেটোর অনেক দাম, টমেটো খেতে গেলে অনেক টাকা গুনতে হয় আমাদের মতো মানুষের। আর কি এই সিজনে টমেটো খাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। তো যাই হোক, তারপরেও আনছে, পটল আনছে, ভেন্ডি আনছে। তো আজকে ভেন্ডির ভাজি করব। আর হচ্ছে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এই যে এখানে পাঙ্গাস মাছটা বের করে ভিজিয়ে রাখছিলাম। আর হচ্ছে যে ভর্তার জন্য কাঁচামরিচ কেটে রাখছি, পেঁয়াজ কেটে নিছি, যে ভেন্ডি ধুয়ে তারপর কেটে নিছি, টমেটো কেটে নিছি। আর এই যে এখানে বেগুন পোড়া আছে, বেগুন পোড়াটা সিলবো, সিলে তারপর ভর্তা বানাবো। তার আগে আমি ভেন্ডিটা ভাজি করে নিব। চুলায় কড়াই বসাই দিছি, দেখতেই পাচ্ছেন। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দিব। আগুনের তো অনেক সমস্যা, আগুনের সমস্যা শেষই হচ্ছে না, কি করব জানি না। তারপরে তো খেতে হয়, অনেক কষ্ট করতে হয় খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে এখানে আমি ভেন্ডি ভাজি করব, তার জন্য তেল দিয়ে দিছিলাম। তেলটা গরম হওয়ার পর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রাখা, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ ভেন্ডি ভাজি করব, তো ভেন্ডি ভাজি তো অত ভাজার দরকার হয় না, এটা কাঁচা কাঁচা থাকলেই ভালো। তো এই যে ভেজে নিচ্ছি, নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভাজার পর এখন ভেন্ডিটা দিয়ে দিছি বন্ধুরা, আপনাদের দেখাই নাই। ভেন্ডিটা দিয়ে যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে ভাজিটা করে নেই, সাথেই থাকুন, ভিডিওটা লাইক দিয়ে দিবেন। বাস হইল। তো এই যে বন্ধুরা, আমি তো ভেন্ডিটা নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে, বাড়িয়ে দিলে আবার হচ্ছে ভেন্ডিটা পুড়ে যাবে, তাই চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর ভাজবো না, বেশি ভাজলে আবার ভেন্ডি ভালো লাগে না, তিতা তিতা লাগে। তো যাই হোক, ভেন্ডিটা নামিয়ে নেই। কতটুকু হয়ে গেছে, আর কচি কচি ছিল তো ভেন্ডিগুলো, সেই জন্য অল্প একটু হয়ে গেছে। তো এই যে এখানে ভেন্ডি ভাজিটা একটা বাটিতে বেড়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে ভাজিটা, আমার ক্যামেরায় বোঝা যায় না। আর এদিকে আমি মাছটা ভাজবো, ভাজার জন্য এখানে মশলা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পাঙ্গাস মাছ পটল আলু দিয়ে রান্না করব। আর এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে মেখে নিলাম। আর এই যে ভেন্ডি ভাজি করছি, ওই কড়াইতে মাছটা আমি ভেজে নিব। তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হলে তারপর মাছটা দিয়ে দিব, তা না হলে মাছ লেগে যায়। আর হচ্ছে
পাঙ্গাস মাছ আজকে ভাজতে এত ভয় লাগতেছিল, গতকালকে ভাজতে যে আমার যে কী অবস্থা হয়েছে আপনাদের হয়তো বলছি, পেটের মধ্যে একদম ঠুসা পড়ে গলে গেছে। তারপর রাত্রে স্যাভলন ক্রিম লাগাইছি, তো এখন কেমন হয় জানি না, 2 জায়গায় 2টা ঠুসা পড়ছে। তো এই জন্য আজকে আমার পাঙ্গাস মাছটা না ভাজতে ভয় লাগতেছিল, তার জন্য দূর থেকে মাছগুলো দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন টস টস করে ফুটে। তা আপনাদের কি এরকম ফুটে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি করলে ফুটবে না সেটাও বলবেন কমেন্টের মধ্যে। তো এই যে বন্ধুরা পাঙ্গাস মাছটি দিয়ে দিলাম চুলায়, আস্তে আস্তে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমি মাথাটা রেখে দিছি, মাথাটা আজকে রান্না করব না, মাথাটা আরেকদিন রান্না করতে পারবো। এই যে মাছটা নামিয়ে রেখেছি, ভয়ে আজকে বেশি ভাজি নাই পাঙ্গাস মাছ, বুঝতে পারছেন বন্ধুরা, ভয় লাগছিল এত, তার জন্য যে হালকা ভেজে নামিয়ে রাখছি, দেখি যে ফুটতেছে, তারপর তাড়াহুড়া করে নামিয়ে রাখছি, আর ভাজি নেই। তো এখানে আমি মাছটা নামিয়ে রেখে তরকারিটা রান্না করব, হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে দিব। পাঙ্গাস মাছ তো আদা রসুন বাটা দিব, আমি সব মাছেই আবার আদা রসুন খাই না, সব তরকারিতে আদা রসুন আমি খাই না। তারপরে হচ্ছে যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই তো আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, অল্প একটু বাটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখানে আমি আদা রসুন কষিয়ে পেঁয়াজের সাথে তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম, আর যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো, একটু সামান্য একটু পানি দিয়ে, এই যে পানিটাও দিয়ে দিলাম, ওই যে মাছ মাখাইছিলাম মশলা, সেই মশলার পানিটাই দিয়ে দিলাম। তো এখন এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে না কষালে কিন্তু তরকারি টেস্ট হয় না, তাই মশলাটাকে ভালোভাবে কষাতে হয়। তো এই যে মশলা কষিয়ে আমি যে সবজি দিয়ে দিছি, এখানে পটল আছে, আলু আছে, আর কয়েকটা ভেন্ডিও দিছি। ভেন্ডির তরকারি অনেক মজা লাগে, আর কচি কচি ভেন্ডি তো একদম ছোট ছোট সাইজগুলো যেগুলা, ওগুলাই দিছি কয়েকটা, এই যে দেখতেই পাচ্ছেন। আর বড়গুলা তো ভাজি করলাম কেটে, আর এই যে ছোটো সাইজগুলা ওগুলাই তরকারিতে দিছি। তরকারি ইলিশ মাছ দিয়ে ভেন্ডি খেতে কিন্তু তরকারি অনেক মজা লাগে, তো অনেক দিন ধরে ভেন্ডির তরকারি খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে কয়েকটা ভেন্ডি দিয়ে দেই, খেতে ভালো লাগবে না। তো এই যে এখানে সবজি সব কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। তারপরে এই যে কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে সবজিগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসলে মাছ দিয়ে দিব। আমি এইভাবেই রান্না করি, অনেকে অনেকভাবেই রান্না করে, কিন্তু আমাদের টাঙ্গাইল স্টাইল এইভাবে রান্না করি আমরা। আর একটু ঝোল ঝোল রাখি, ঝোল খাই তো আমরা, ঝোল খেতে পছন্দ করি, ভুনা ভুনাও খাই কিন্তু খুব কম, কিন্তু এই যে ঝোলের তরকারিটা আমরা বেশি খাই। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিছি, যে সোহাগের আব্বু আজকে বাজার থেকে টমেটো আনছিল, এখানে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা বলক এসে গেছে, মাছও দিয়ে দিছি, দেখাতে পারি নাই। তো এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ঢেকে দিয়ে রান্না করব। অনেকটা ঝোল আছে তো ঝোলটা শুকিয়ে নিব। তো এই যে ঢেকে দিলাম বন্ধুরা।
তো এই যে আবারও ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হলো। এই যে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। তো এখন তার ধনিয়া পাতা নাই, তাই একটু ভাজা জিরার গুঁড়া দিলে খেতে একটু ভালো লাগে। তো এই যে তরকারিতে জিরার গুঁড়া দিয়ে তারপর ওই যে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঝোল কিন্তু এখনও অনেকটাই আছে বন্ধুরা, তো এতটা ঝোল রাখবো না, আর একটু কমাবো, কমিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। এই যে তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। দেখুন তরকারি চুলায় রেখে আমি গোসল করতে গেছিলাম, এসে তারপরে যে নামালাম। দেখুন তরকারির ঝোলটা অনেকটাই কমছে, আর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আজকে তরকারিতে ঝাল কম দিছি তো তাই একটু অন্যরকম কালার লাগতেছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই যে বন্ধুরা বেগুন ভর্তা এই যে বানাই নিছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর যেখানে ভেন্ডি ভাজি আছে, তো আমি আজকে হাত দিয়ে সব কিছু নিয়ে নিলাম কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। তো এই যে ভেন্ডি ভাজি আর বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিব, তারপর তরকারি দিয়ে খাবো। বিসমিল্লাহ বলে খেয়ে নেই। এই যে বেগুন ভর্তা এত মজার হয়েছে, কাঁচামরিচ দিয়ে বানাইছি আজকে, আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই নাই, আজকে কাঁচামরিচ দিয়ে বেগুন ভর্তাটা বানাইছি অল্প ঝাল দিয়ে। আর এই যে ভেন্ডি ভাজি এটাও অল্প ঝাল দিছি দিয়ে রান্না করছি, দুইটাই আর কি অনেক মজার হয়েছে। আর তরকারিটাও অনেক মজার হয়েছিল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা, কথা বলতে সমস্যা হয়েছে, আর মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা ঠান্ডায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন। তো এখানে যে ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি, ভেন্ডি ভাজিটাও অনেক মজার হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে ভেন্ডি ভাজি আর বেগুন ভর্তা দিয়ে খেয়ে তারপর হচ্ছে যে বন্ধুরা তরকারি নিছি, তরকারিটা অনেক গরম, এই মাত্র নামাই নিছি। তো তরকারিটা অনেক মজার হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।